হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো। তো দেশের প্রায় সকল স্কুলেই আগামীকাল অর্থাৎ 9/12/2024 তারিখে বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো এই বিজ্ঞান পরীক্ষা নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে এনসিটিভি কর্তৃক আমাদের যে পাঞ্জেরি লেকচার দুইটা গাইড রয়েছে, এখানে আমার কাছে মূলত রয়েছে পাঞ্জেরি গাইডটা। পাঞ্জেরি এবং লেকচার গাইডে ঠিক একই অঙ্ক দুইবার, একই অঙ্ক দুইটা গাইডে দেওয়া আছে। তার মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং এটা এনসিটিভি কর্তৃকও রয়েছে। তো আমি আজকে এটারই সমাধান নিয়ে চলে এসেছি, আর এটা জানা আমাদের প্রত্যেকের জন্যই অবশ্যই করণীয়। প্রথমে দেওয়া আছে স্কেলের নাম, তারপর দেওয়া আছে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা, তারপর দেওয়া আছে পানি বরফ হওয়ার তাপমাত্রা। তো আমরা একটু দেখে নিই কী কী দেওয়া আছে। স্কেলের নাম সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ক্যালভিন স্কেল। এগুলো সবই তাপমাত্রা পরিমাপের জন্য এই স্কেলগুলো, এবং এটার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সেলসিয়াস স্কেলের 100°C, এবং পানি বরফ হওয়ার তাপমাত্রা 0। তারপরে ফারেনহাইট স্কেলে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা 212 এবং পানি বরফ হওয়ার তাপমাত্রা 32। তারপর কেলভিন স্কেলে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা 373 এবং পানি বরফ হওয়ার তাপমাত্রা 273। এখন আমাকে বলেছে ছকের সাহায্যে স্কেলগুলোর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে দেখাও। ঠিক আছে, এখন আমরা চলো এই প্রশ্নের উত্তরটা আমরা যাচাই করে দেখি যে আমরা পারি কিনা। তো চলো শুরু করে দেই। তো প্রথমে আমরা বিসমিল্লাহ বলে লেখা শুরু করব। প্রথমেই আমরা ক দিয়ে স্টার্ট করছি। ধরি সেলসিয়াস, ফারেনহাইট। এই সেলসিয়াস ফারেনহাইটগুলো হচ্ছে স্কেলের নাম, ও ক্যালভিন। ক্যালভিন স্কেল যথাক্রমে CFK। আচ্ছা, এই CFKটা কোথা থেকে আসলো? সেলসিয়াসের C, ফারেনহাইটের F এবং ক্যালভিনের K। ক্যালভিনের K, ঠিক আছে, ক্যালভিনের K। এখন আমরা জানি সকল স্কেলের ক্ষেত্রে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা বিয়োগ পানি বরফ হওয়ার তাপমাত্রা। পানি বরফ হওয়ার তাপমাত্রা, আর উপরে হচ্ছে তাপমাত্রা পানি বরফ হওয়ার তাপমাত্রা। ঠিক আছে, তারপর আমরা লিখব হচ্ছে সেলসিয়াসের ক্ষেত্রে অনুপাত আমরা কি, এটা হচ্ছে সকল স্কেলের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অবলম্বন করব। কি, কোন সূত্র আমরা অবলম্বন করব? তা হচ্ছে তাপমাত্রা পানি বরফ হওয়ার তাপমাত্রা বিয়োগ পানি বরফ হওয়ার তাপমাত্রা এবং পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা বিয়োগ পানি বরফ হওয়ার তাপমাত্রা। ঠিক আছে, সেলসিয়াসের ক্ষেত্রে এটার অনুপাতটা কী হবে দেখে নেই।
আমরা ছকে পেয়েছিলাম যে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা 100 এবং সর্বনিম্ন হচ্ছে পানি বরফ হওয়ার তাপমাত্রা 0। তাহলে এই যে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা পেয়েছি কত 100 এবং পানি বরফ হওয়ার তাপমাত্রা 0। তারপর হচ্ছে তাপমাত্রা যে আমরা এই যে প্রতীকগুলো সি মাইনাস এই যে পানি বরফ হওয়ার তাপমাত্রা কত 0। এভাবে আমরা ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে অনুপাত লিখব। এখানে আমরা স্কেল যুক্ত করলে আরো ভালো হবে। ফারেনহাইট আমি এখানে ডট ডট দিয়ে চলে যাচ্ছি, নাহলে ভিডিওটা অতিরিক্ত লং হয়ে যাবে। তারপর আমরা কত পেয়েছিলাম 212 মাইনাস 32 এবং এফ হচ্ছে এটার প্রতীক ফারেনহাইটের এফ এবং 32। এবার ক্যালভিনটা লিখে ফেলবো। ক্যালভিন স্কেলের তাপমাত্রা 373। এই যে 373 এবং পানি বরফ হওয়া তাপমাত্রা 273। 373 বিয়োগ 273 ক্যালভিনের কে 273। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে বলছে এটা সম্পর্ক স্থাপন করতে। অর্থাৎ আমরা কি পেয়েছি এখানে 100 মাইনাস 0 বা 0 সি মাইনাস 0 আবার 212 বিয়োগ 32 এফ মাইনাস 32। 373 মাইনাস 273 কে মাইনাস 273। তাহলে কত হবে 100 থেকে 0 বাদ দিয়ে দিলে 100 থেকে সি থেকে 0 বাদ দিলে সি থাকে। 212 থেকে 32 বাদ দিলে 180 থাকে এবং এফ মাইনাস 32 থাকে। তারপর এটাও 273 থেকে 373 থেকে 273 বাদ দিলে 100 থাকে এবং কে মাইনাস 273। ঠিক আছে, অর্থাৎ এটি সম্পর্ক। তাহলে আমরা ক নম্বরের অ্যান্সারটা পেয়ে গিয়েছে। যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি সেই অনুযায়ী আরেকটা ভিডিও দিয়ে আপনাদের কিংবা কমেন্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারবেন, আশা করছি কারো কোনো প্রশ্ন থাকবে না। তারপর আমরা দেখে নিব আমাদের ক্ষয় কি বলেছে। ক্ষয় আমাদেরকে বলেছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রাকে ফারেনহাইট ও কেলভিন স্কেলে প্রকাশ করে দেখাও। তাহলে আমরা এখানে খ নাম্বারটার উত্তর আমরা দেখে নিব যে খ নাম্বারে আমাদের কি বলতে বলেছে। আচ্ছা, এখন আমরা শুরু করে দিই আমাদের খ নাম্বারের উত্তরটা। আমরা ক হতে যে সম্পর্কটা পেয়েছি সেই সম্পর্কটার মাধ্যমেই আমরা আমাদের পরবর্তীটা পেয়ে নেব। তাহলে ক হতে পাই সম্পর্ক আমরা কত পেয়েছিলাম 100 সি 180 এফ মাইনাস 32 100 কে মাইনাস 273। এখন আমাদেরকে বলছে ফারেনহাইটে বের করতে। তাহলে 180 এফ মাইনাস 32 এটা বিয়োগ চিহ্নটা একটা সমান চিহ্ন আমি ভুলে দিয়ে ফেলেছিলাম। আচ্ছা, এখন আমাদেরকে এই দুইটাকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে আমাদের এটাকে 20 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে এখানে আসে 5, এখানে আসে 9, তাহলে আসবে 5c ইকুয়াল 9 ডিভাইডেড এফ মাইনাস 32, এটা সি। এবার আমাদেরকে যেহেতু আমরা ফারেনহাইটটা বের করব, তাহলে এফ মাইনাস 32 5ই থাকবে, 9টা এখানে যেহেতু ভাগ হিসেবে আছে ওই পাশে নিয়ে নিলে আমাদের এটা গুণ হয়ে যাবে। তাহলে 9c। এখন ফারেনহাইটের এই যেহেতু আমরা ফারেনহাইট বের করছি তাহলে এফ 5 9c এটা কিসে আছে বিয়োগে আছে, এই পাশে আসলে এটা যোগ হয়ে যাবে। এখানে আমরা ওগুলো বাদে করবো, যেহেতু এক জায়গায় দুটো সমান হয় না তাই আমরা এগুলো বাদিয়েই করবো। বা এফ সমান 5 9 আমরা কিন্তু বীজগাণিতিক রাশি এবং গণিতে সরল সমীকরণের সময় দেখেছি
যদি একটা সংখ্যা 9 হয়, এর 9 গুণ মানে 9c, মানে এখানে সিতে কত আছে? সি মানে আমরা কত জানি? 37 যোগ 32 বা এফ সমান। এবার 5 আমরা যদি এখন একটা ছোট মোবাইল, একটা ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এটাকে গুণ করি তাহলে দেখি কত আসে। তাহলে আমরা কি পাবো চলো দেখে নিই। এখানে বলেছে 9 গুণ 37, 9 ইন্টু 37 কত আসে? তাহলে 333, 33 যোগ 32। এবার আমরা 333কে 5 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ 5 কত আসে? 66.6 যোগ 32 যোগ 32, তাহলে কত আসে আমাদের? এফ সমান 98.6 ডিগ্রি ফারেনহাইট। সুতরাং আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটা কোন স্কেলে? ফারেনহাইট স্কেলে। তারপর আমাদেরকে বলেছে ক্যালভিনটা বের করতে বলেছে। এখানে আমাদেরকে দুইটাই বলছে যে ফারেনহাইট ও ক্যালভিন স্কেলে প্রকাশ করে দেখা। তাহলে কত পেয়ে সম্পর্কটা পেয়েছি, এখানে আর লেখা লাগবে না, আমরা ডাইরেক্ট যে সম্পর্ক সেটা লিখবো। সেলসিয়াস থেকে আমরা ফারেনহাইট বের করবো। আমরা জানি যে আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াসে 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আমরা 37টা কোথা থেকে পেয়েছি? সি মানে 37 মানে সেলসিয়াস। এই যে এখানে যে সি সেটা হচ্ছে সেলসিয়াস, আর আমরা জানি যে আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াসে 37 ডিগ্রি সেলসিয়াস, তাই আমাদের এখানে গুণ 37 হয়েছে, ঠিক আছে? তো এখন 100 ডিভাইডেড সি, 100 কে মাইনাস 273। আচ্ছা, এটা কাটাকাটি করি। 100 তে 100 কাটাকাটি করলে একই হয়, তাহলে সি সমান কে মাইনাস 273। যেহেতু আমি এখানে ক্যালভিনটা বের করব, তাহলে কে সমান সি, যেহেতু এখানে সি এখানে আসলে এটা মাইনাস চিহ্নের প্লাস হয়ে যাবে 273, বা আমরা জানি সি সমান 37, মানে আমাদের সেলসিয়াস স্কেলে আমাদের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, তাই এটা সি বসেছে সেলসিয়াসের কারণে, ঠিক আছে? তারপর 273। তাহলে এটা আমরা যোগ করি। 7 3 10 শূন্য হাতে আসছে 1, 8, 8 3 11, আর 2 আর 1 3, 300 কে, মানে এটা ক্যালভিনে। সুতরাং শরীরের স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা 310 ক্যালভিন। আশা করছি সকলে এই অঙ্কটা বুঝতে পারবে। এটা আমাদের অঙ্ক, আমরা ক্লাস 5-এ যে অঙ্কগুলো করেছি সেগুলো অনেক সহজ সরল ছিল, বাট এইগুলো তোমার কাছে একটু কঠিন প্রথমে মনে হতে পারবে। ভিডিওটা পারলে আরেকবার দেখবে, তো দেখবে যে খুব সহজ হয়ে যাচ্ছে। তাহলে দেখবে এই প্রশ্নটা তোমাদের কমন পড়তেও পারে। এটা খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি পরীক্ষা নাও আসে এটা জেনে নিবা, এটা খুবই প্রয়োজনীয় একটা প্রশ্ন। আশা করছি সকলে এটা খুবই কাজে লাগবে। ধন্যবাদ।